Assalamu alaikum. It's Foysal and welcome back to my YouTube channel Freelancer Foysal. আজকে যে বিষয়টা কথা বলবো সেটা কিন্তু ফাইবারের ভেরিফিকেশন। এটা কিন্তু ফোন ভেরিফিকেশন না, যেটা আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় ভেরিফিকেশন করতাম। আজকে আমরা দেখব খুব সহজে একেবারে খুব সিম্পল ওয়েতে আমরা হচ্ছে যে ভেরিফিকেশনটা কিভাবে করতে পারি। তার মানে হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন করা। এই অ্যাকাউন্টটিতে আমি তৈরি করে আপনি দেখিয়েছি। প্রথমত এই অ্যাকাউন্ট যেদিন কাল থেকে আমার এই ভিডিওটা দেখেছেন যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ভিডিওটা, এই অ্যাকাউন্টে তৈরি করেছি এবং এই অ্যাকাউন্টে দুইটি কাজ আসার পর আমি এই অ্যাকাউন্টে এখন ভেরিফিকেশন আসছে, এই ভেরিফিকেশনটা আমি আপনাদের করে দেখাবো। যদি এই অ্যাকাউন্টের মধ্যে আমরা সময় দেই না, তো হঠাৎ করে একটা কাজ আসছিল, যেহেতু আমি ইউটিউবিং নিয়ে কাজ করি, ইউটিউবের চ্যানেল তৈরি করার একটা গিগ তৈরি করেছিলাম, তো সেইখান থেকে একটা কাজ আসে এবং দুইটা কাজ করার পর হচ্ছে আমার ভেরিফিকেশন চলে আসে। তো আমাদের ভেরিফিকেশন হবে। আবার অনেক সময় হয় যে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা আমি নিজে পার্সোনালি চালাই, সেটা হচ্ছে আমি অনেকগুলো কাজ করেছি কিন্তু এখনও কিন্তু ভেরিফিকেশনটা আসেনি। কিন্তু অনেক সময় হবে যে আপনার দুইটা তিনটা কাজ করার পর ভেরিফিকেশন চলে আসবে। তো আপনার যখন তখনই আসতে পারে, তো আপনি চাইলে জন্য প্রস্তুত থাকবেন। ওকে, তো প্রথমত ভেরিফিকেশন করার জন্য আপনাকে আপনার যে সেলফির ছবি, আপনি যদি কম্পিউটার একটু মনোযোগ সহকারে এখানে শুনুন, আপনি এখানে স্কিপ করবেন না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আপনি কম্পিউটার থেকে যদি ভেরিফিকেশন করেন, তাহলে আপনার একটি সেলফির ছবি এবং আইডি কার্ডের ছবি আপনি আগে তুলে রেখে দেবেন। অবশ্যই সেটা ন্যাচারাল পিকচার হতে হবে। আপনি কোনো রুমের লাইটে আপনি ছবিটা তুলবেন না। আশা করি আপনি বাইরে থেকে ছবিটা তুলে নেবেন, যখন সকালবেলায় অথবা দুপুর টাইমে যে কোনো সময় আপনি ছবিটা তুলবেন। দুইটা ছবি তুলবেন, সেলফি ছবি প্লাস হচ্ছে হলো আপনার যে এনআইডি কার্ডের ছবিটা, দুইটাই তুলবেন, ঠিক আছে? আর আপনি যদি ফোন থেকে ভেরিফিকেশনটা সরাসরি করেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে যে আপনি কিন্তু ছবি আপলোড করতে পারবেন না। আপনার হচ্ছে সরাসরি সেখান থেকেই সেলফি মোড ওপেন হয়ে যাবে, আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি সেখান থেকে হচ্ছে ছবিটা তুলতে হবে, ঠিক আছে? এবং আইডি কার্ডও আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনার সেখান থেকে ইনস্ট্যান্টলি আইডি কার্ডটি তুলে নিতে হবে। আপনি যদি কম্পিউটার থেকে করেন, সেক্ষেত্রে কীভাবে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি, আর মোবাইল থেকে করতে হয় কীভাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা যারা কম্পিউটার থেকে ভেরিফিকেশনটা করতে যাবেন, তো আপনাদের মাঝে এমন সমস্যা আসতে পারে, যদি আপনি এখানে কনফিউশন হয়ে থাকেন যে এটা আসলে সমাধানটা কীভাবে করতে হয়, সেটা আমি আপনাকে বলছি। যদি আপনি ভেরিফিকেশন ক্লিক করার পর আপনাকে এমনি একটা ভেরিফিকেশন করতে পারে, যে টু স্টেপ ভেরিফিকেশন না, এটা হচ্ছে আপনাকে যেটা বলি যে ক্যাপচার যে ভেরিফিকেশনগুলো হয় সেরকমটাই। তো সেরকমটা হতে হলে এখানে দেখবেন যে আপনাকে বলবে হোল্ড, আপনাকে বলবে যে এখানে কিছুক্ষণ চেপে ধরে রাখতে, একটা বাটন আসবে, সেই বাটন চেপে ধরে রাখতে, যেমন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই বাটনটা আপনি চেপে ধরে রাখবেন। চেপে কীভাবে ধরে রাখবেন? আপনি যদি কম্পিউটার থেকে করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মাউসের যে কার্সারটি ডাবল ক্লিক করেই প্রেস করে বসে থাকবেন। প্রেস করে বসে থাকলে দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে দেখবেন কি একটা লোডিং আইকন চলে আসবে এবং সেটি হচ্ছে পূরণ হয়ে গেলে আপনি নেক্সট স্টেপে চলে যাবে। ওকে, তাহলে আমরা দেখব যে কিভাবে আমাদের ফাইবারের প্রোফাইলটি বা ফাইবারের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হয়। তো ভেরিফিকেশন করার জন্য আপনাদের প্রথমেই আমরা যখন ফাইবার লগ ইন করবো, করার পর এখানে লেখা আসবে যে প্লিজ টেক এ মোমেন্ট টু ভেরিফাই ইউর আইডি উইথিন, এখানে 15 days কি 14 days লেখা থাকবে, টু কন্টিনিউ অফারিং আর অ্যান্ড বাইং সার্ভিস অন ফাইবার, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে এটা 14 দিন লেখা থাকবে। আমি 14 দিন আমি ভাবছিলাম করব করে আসলে করা হয়নি। তো আজকে 9ম দিন, আমরা 9 দিন আমার বাকি আছে, তো আমরা আজকে করে ফেলবো ভেরিফিকেশনটা। ভেরিফিকেশন করার জন্য সরাসরি ক্লিক করবো এখানে ভেরিফিকেশন নাও বা ভেরিফাই নাও, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে চলে যাবেন। ইনস্পেক্টে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি সরাসরি দেখবেন যে সিলেক্টরের পাশে দেখবেন মোবাইল ডিভাইসের আইকন। তো এইখান থেকে হচ্ছে আপনি মোবাইল ডিভাইস করে দিবেন। এখানে মোবাইলে আপনি অনেক মোবাইল ভার্সন পেয়ে যাবেন, যেখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি যে iPhone 6, 7, 8, ঠিক আছে? এটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা যে তো দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে ভেরিফিকেশনটা করতে হবে। তো এখানে আমি একটা লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি, যে এটা হচ্ছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে https://fiverr.com ID ভেরিফিকেশন ইনফো। তো এইটি হচ্ছে আপনি কিন্তু সরাসরি এখান থেকে পেতে পারেন, যে আপনি সেন্ড লিঙ্কে ক্লিক করেন, যে নাম্বারে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বার যদি আপনি মনে করেন এই লিঙ্কটা আপনি চাচ্ছেন, জাস্ট এই নাম্বারের লিঙ্কে ক্লিক করে সেই নাম্বার পাঠিয়ে দেবে। অথবা আপনি যদি এখানে কিউআর স্ক্যান করতে চান, আপনি কিউআর স্ক্যান করতে চাইলে আপনার ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে সরাসরি একটা যে কোনো কিউআর কোড আপনি ডাউনলোড করতে পারেন। যেমন হতে পারে যে কিউআর কোড স্ক্যানার বা কিউআর বারকোড স্ক্যানার, যে কোনো একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন। তো করার পর ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখবেন কি অটোমেটিকলি আপনার ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে এবং
আপনার ক্যামেরাটা শুধুমাত্র এইখানে যে আপনি যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্যামেরাটা ধরবেন, সাথে সাথে দেখবেন কি এইরকম একটা কোড আপনাকে দিয়ে দেবে, লেখা দিয়ে দেবে যে https://id_verification_info। আপনি জাস্ট এইটা থেকে দিন, আপনি বারকোড স্ক্যান করে নিন, আপনার এই লিঙ্কটাই দিবে, তারপর আপনি এখান থেকে নিন, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য এই লিঙ্কটা এখানে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আইডি কার্ড আপলোড করার জন্য এখানে দেখতে পাবো 3টা অপশন আছে, পাসপোর্ট, ড্রাইভিং আর হচ্ছে হলো আইডি কার্ড। তো সেকেন্ড হচ্ছে আমাদের আইডি কার্ডের উপরে বাংলাদেশ যেটা দেওয়া সেটাই থাকবে, আমাদের কিছু করার দরকার নেই। সেকেন্ড যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তো করার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে নিচে থাকা যে ক্যামেরা আইকনে ক্লিক করবো, এটা মোবাইল থেকে করলে কিন্তু সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে, আর কম্পিউটারে ক্লিক করলে হচ্ছে সরাসরি আমার যে ড্রাইভার আছে সেটা চলে আসবে আমাদের মাই কম্পিউটারে। তো এখান থেকে হচ্ছে আমি আমার আইডি কার্ডটা ওপেন করে দিয়ে আইডি কার্ডটা এখানে আমি সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করা হয়ে গেলে আমাদের এবার হচ্ছে আমাদের সেলফি তুলতে হবে। তো সেলফির জন্য আমাদের আবার ছবি আইকনে ক্যামেরা ক্লিক করবো না, এখানে করলাম, এখান থেকে হচ্ছে আমরা ছবি যেখানে আছে সেখান থেকে আমি ছবিটা আপলোড করে দিচ্ছি। তো এইটা আমার ভাইয়ের ছবি, এই অ্যাকাউন্টটা আমার ভাইয়ের নামে তৈরি করেছি। আমি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে তৈরি করেছি, আমার আলাদা আইপি, আলাদা ল্যাপটপ, আলাদা ছবি, এখানে কোনো ফেকের কোনো কিছু করি না। আমি দুইটা অ্যাকাউন্ট চালাই, কিন্তু দুইটাই হচ্ছে আলাদা আলাদা। তো এখন আমরা দেখি যে আমাদের আইডিটা, আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা হয়েছে কিনা। তো আমরা সরাসরি আমাদের জিমেইলে চলে যাবো এবং জিমেইল থেকে আপনার দেখাবো যে ইনস্ট্যান্টলি এটা কীভাবে আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাচ্ছে। তো এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। আপনি যদি আপনার যে জিমেইলটা যদি ওপেন করে দেখতে পারবেন যে কংগ্রেস ইউর আইডি ইজ ভেরিফাইড। তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডি কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। ভেরিফিকেশন করার জন্য আমরা আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে ক্রোম ব্রাউজারে fiverr.com লেখার পর আমাদের প্রোফাইলে অবশ্যই লগ ইন রাখবো। লগ ইন রেখে হচ্ছে আমরা আমাদের যে ফাইবারের যে এখানে যে ডেস্কটপ মোড আমাদের করে নিতে হবে। এখান থেকে ডেস্কটপ মোড করার জন্য জাস্ট আমরা এখানে 3 ডট আইকনে ক্লিক করব, করার পর হচ্ছে ডেস্কটপ সাইডে ক্লিক করব। করলে আমরা উপরে দেখতে পারবো যে ভেরিফাই নাও এমন একটা পপ আপ চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে। তো ওইখানটাতে আমরা ক্লিক করব। তো তার জন্য কী করবো, আমরা এখানে সরাসরি ভেরিফাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের আইডি কার্ড, তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো আপলোড করার সিস্টেম চলে আসবে। তো এইটি হচ্ছে কম্পিউটার থেকে কীভাবে করে সেই সিস্টেমটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কম্পিউটারে কীভাবে করে সেটিও দেখতে পারবো এবং হচ্ছে মোবাইল থেকে কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেটিও দেখবো আজকে। ওকে, তারপর হচ্ছে এখানে জাস্ট আমরা ভেরিফাই আইডিতে ক্লিক করব। করার পর আমাদের এই যে ডেস্কটপ মোডটাকে আমাদের অফ করে দিতে হবে। আশা করছি এরপরের স্টেপগুলো আপনারা দেখে ফেলেছেন। কম্পিউটারে আমরা মোবাইল স্ক্রিন করে দেখেছি, তো আমরা এখন মোবাইলে ঠিক সেই একই ইন্টারফেসটি চলে এসেছে। আমরা আশা করি এরপরের স্টেপগুলো কীভাবে কী করতে হয় সব কিছু বুঝতে পেরেছি। জাস্ট আমরা আইডি কার্ড ক্লিক করার পর আপনাদের মোবাইল থেকে যেহেতু করতেছি সেহেতু আপনাদের সরাসরি হচ্ছে ক্যামেরা আইকন ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনার ছবিতে আপনার একটা সেলফি তুলবেন, ইনস্ট্যান্টে সেলফি তুলবেন এবং সেলফি তোলা হয়ে গেলে আপনার আইডি কার্ড সাবমিট করার জন্য আপনার ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ব্যাক ক্যামেরা থেকে হচ্ছে আপনি দিনের বেলায় আপনি যে কোনোটা সময় ছবিটা তুলে দিলেই, মোট কথা দিনের বেলায় 2টা কাজ সম্পন্ন করলেই আপনার আইডি কার্ডের সাথে সাথে ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজে কিন্তু আমরা ভেরিফিকেশনটা করে ফেলতে পারলাম, যেটা আসলে পানির মতো সহজ ভেরিফিকেশন করা। শুধুমাত্র আপনি আপনার ছবি এবং আইডি কার্ডটি ব্যবহার করেই জাস্ট আপনি আপলোড করার সাথে সাথেই আপনার আইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে ইজিতে আপনি ভেরিফিকেশনটা করে ফেলতে পারবেন, এর জন্য আপনার কোনো রকম হ্যাসল তৈরি হবে না। তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন এবং যারা ভেরিফিকেশন এখনও করেননি অবশ্যই ভেরিফিকেশনটা করে ফেলুন। এবং আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমি প্রথমে সাবস্ক্রাইবের কথা বলিনি, এখন বলছি সাবস্ক্রাইব করে রাখার কথা। তো আমার চ্যানেলটিতে, তো আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, আমাকে উৎসাহ প্রদান করবেন। আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।